হাই গাইস। তো এখন বাজে 4টে। ঘুম থেকে উঠলাম খেলতে যাব বলে। আমি এখন নিচে যাচ্ছি, ফ্রেশ হয়ে নিই, দিয়ে বেরোবো ফুটবল খেলতে। এখন আমি পিঠে ব্যাগ লাগিয়ে বাইক নিয়ে বের হলাম ফুটবল খেলতে যাওয়ার জন্য। তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি মাঠে চলে এসেছি। তো এখন আমি মাঠে ঢুকবো। এই দেখো আমাদের মাঠ, আর মাঠে সবাই প্র্যাকটিস করছে। তো চলো আমি একটু রেডি হয়ে যাই। আর আমি যে ব্যাগটা নিয়ে যাই সেটার মধ্যে কি কি থাকে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই জিনিসগুলো থাকে আমার ব্যাগে। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তো আমি আর একটা ভাই একটু দেরি করে ফেলেছি, তাই স্যার আমাদেরকে 10 পাক দৌড়াতে বললো। তাই আমরা 10 পাক দৌড়াতে হবে। ভাইটা আর আমি একসঙ্গে দৌড়াচ্ছিলাম। তো পিছনে আরো সবাই দৌড়াচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছ। তাদের 4 পাক দৌড় ছিল। আর আমার পিছনে এই ভাইটার নাম সুমন। সে ভালো খেলে, কলকাতা খেলে এসেছে। তো দৌড় কমপ্লিট করার পর স্যার আমাদের লাইন করে কাউন্ট করতে বলল, টিম ভাগ করবে বলে। তো 10 পাক দৌড়াবার পর আমার অবস্থা দেখতেই পাচ্ছ। এরপরে আবার 90 মিনিট খেলতে হবে। তো চলো খেলার পর দেখা হচ্ছে। তো স্যার আমাদের খেলাটা ভিডিও করছিল, দেখতেই পাচ্ছ। আমি বলটা নিয়ে দৌড়ে আসছিলাম, ভাবলাম গোল করব, কিন্তু হলো না। পাস দিতে হলো, কারণ এখানে গোল করার আগে নিয়মে খেলতে হবে সব কিছু। তো খেলা এখন শেষ হলো। তোমরা দেখতেই পাচ্ছ সবাই অনেক ক্লান্ত, তাই বসে পড়েছে। আর আমি অনেক ক্লান্ত, দেখতেই পাচ্ছ আমার অবস্থা। 10 পাক দৌড়াবার পর আবার 90 মিনিট খেললে যা হয় আর কি। তাই আমিও বসে পড়লাম মাঠে। কি করবো, আর অনেক ক্লান্ত আজ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে একটু ভালো খেলতে হলে কত পরিশ্রম করতে হয়। সব কিছুই এমনি এমনি হয়ে যায় না। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাড়ি এলাম, এসে ফ্রেশ হলাম। তো তোমরা দেখলে যে কোনো কিছু এমনি হয় না। দূর থেকে সর্ষের ফুল দেখতে ভালোই লাগে, কাছে গিয়ে দেখবে আসলে অনেক পার্থক্য। তো আজকের ভ্লগটা এখানে, দেখা হবে পরবর্তী ভ্লগে। টাটা, বাই বাই।